পর দেখতে দেখতে চলে গেল কিন্তু 5টি দিন। আজকে কিন্তু পঞ্চম দিন, আজ থেকে এই বাউল মেলাটি হয়ে যাবে শেষ। সবাই রেডি হয়ে চলে গেছিলাম মেলা ঘুরতে, তবে আজকে কিন্তু ঘোরার প্ল্যান ছিল না মোটেই। আর এই মানুষটাকে অবশ্যই সবাই চিনতেই পারছো। অবশ্যই এখানে আমি নামটা তুলে ধরছি না, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। জনপ্রিয় শিল্পীর গান আমার তো ভীষণ প্রিয়। দেখো এইদিকে কতটাই হচ্ছে মানুষজন এখনো অপেক্ষা করছিল। এখন কিন্তু 1:45 নাগাদ এসেছে স্টেজে। শুরু করতে করতে বেজে গেছিল 2টা। আর দেখো মানুষজনের কত ভিড় রয়েছে এখনো পর্যন্ত, শুধুমাত্র সেই মানুষটির গান শোনার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা। আমার আরেকটি নতুন ব্লগে হয়ে গেল তোমাদের সাথে দেখা। যারা নতুন তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর যারা যারা আমাকে আগে থেকেই দেখছো তোমাদের সকলের প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তাতে বেশি কিছু নয়, কিনেছি এমন একটা জিনিস যেটা সকল বিবাহিত নারীদের জন্য অনেক মূল্যবান। তো যাই হোক, এই মঙ্গলসূত্রটা নিলাম আমি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি সকালে সেই কাজবাজের হচ্ছে কোনো কিছুই আমি ক্যাপচার করিনি, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম আর কি। যাই হোক, এই মালার দোকানে অনেক কিছুই জিনিস ছিল, সবকিছুই কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর অন্যদিকে দেখো দিদিটার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। তাতে পৌঁছেই কিন্তু চলে গেলাম আমরা প্রথমে গান শোনার জন্য। আর সেখানে ছোট্ট শিল্পীর গান খুবই ভালো লেগেছে। দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ভিড় ছিল আজকে। মানুষজন রয়েছে শুধু গান শোনার জন্য, আর বাইরে তো রয়েছে প্রচুর পরিমাণের ভিড়। এই হোক, আজকে কিন্তু আমি মেলাতে যাইনি। আজকে এখানে প্রায় 2.5 ঘন্টা আমি বসে গান শুনেছিলাম শুধু আমার পুচকু সোনাটাকে নিয়ে। এইসব গান শুনে কি ওঠার ইচ্ছে করে তোমরাই বলো? তার সাথে মনে পড়ে যে অনেক অনেক স্মৃতি। এত আমার গান শোনার ইচ্ছে ছিল আর প্রচুর শোনা করছিল বিরক্ত, তাই তাকে অনেক কিছু কিনে সেখানে বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। গানের পরে যে পার্টটা হয়েছিল সেটা কিন্তু গুরু শিষ্যের মধ্যে তর্ক, আর সেখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পেয়েছিলাম। আর যেটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে বৃন্দাবন কথাও নেই, নিজের দেহের মধ্যেই রয়েছে, সেটার পার্টটা কিন্তু পুরোপুরিভাবেই সেখান থেকে অর্জন করেছিলাম। তারপর আর কি পুজো শোনা হয়ে গেছিল বিরক্ত, তাই তো তাকে হাসাচ্ছি আমি নিজের মতো। তারপর গান শোনা হয়ে গেলে চলে গেলাম একটা দোকানের ওইদিকে। বলে না, সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়, মনেরও পরিবর্তন হয়েছে অনেকটা। কারণ আগে আমি জিনিসপত্র দেখলে শুধুমাত্র এটা নিবা ওটা নিবা বলতাম, কিন্তু এখন আর সেরকম করি না। এই যে শুধুমাত্র এই মঙ্গলসূত্রটা, সত্যি কথা বলছি, বিবাহিত নারীরা যখন মেলা দিয়ে যাবে না তখন কিন্তু তাদের নজরে প্রথমে পড়বে মঙ্গলসূত্রের দোকানটা। কিছু কিনুক বা না কিনুক, সেই জিনিসটা কিন্তু তারা ভালো করেই কেনে। যাই হোক, এখন যেহেতু ফাঁকা চলে আসলাম মায়ের কাছে, আর সেখানে কয়েকটা ভিডিও করলাম মায়ের সাথে। এখন বাজে কিন্তু প্রায় 1টা। তারপর চলে আসলাম আবার বাউল গান শোনার জন্য। এখন কিন্তু সভা মাতিয়ে তুলবে, কারণ এখন গাইবে কিন্তু গান সেই জনপ্রিয় শিল্পী সবার প্রিয় কৌশিক অধিকারী। যাই হোক, এখনো কিন্তু অনেক মানুষ রয়েছে আর এখনো কিন্তু গান শোনার ইচ্ছে করছিল, তবে হচ্ছে বাচ্চাদের কারণে চলে আসতে হয়েছিল বাড়ি। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমিও নিচ্ছি এখান থেকে বিদায়। সবাইকে রাধে রাধে জানাই।